2-4 জন লোকের জন্য পুরো বিএনপিকে অপবাদ দেওয়ার চেষ্টা করছে একটি মহল। ওই মহলটি নির্বাচনকেও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলে অভিযোগ তার। বিকেলে ঢাকা দক্ষিণ চকবাজার থানা বিএনপি আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা কর্মশালায় এসব কথা বলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আরও জানাচ্ছেন শুভ খান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নির্বাচনের আগেই রাষ্ট্র মেরামতের 31 দফা ও জনসম্পৃক্ততা কর্মসূচি সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন। সে নির্দেশনা মেনে বিএনপি নেতাকর্মীরা থানায় থানায় 31 দফা কর্মশালার আয়োজন করে চলছে অনেক আগে থেকেই। সোমবার বিকালে রাজধানীর চকবাজার থানা বিএনপির উদ্যোগে 31 দফা কর্মশালার অনুষ্ঠান হয়, যেখানে 31 দফার বিভিন্ন দিক তুলে ধরেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এই 31 দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বিশাল বৃহৎ দল, আমি বলি এটা একটা মহাসাগর। তো এখানে কিছু 2-4 জন লোকের জন্য পুরো দলকে যে একটা মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা প্রচারণার মাধ্যমে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার যে অপচেষ্টা, 5 তারিখের পরে আমাদেরই সাথে যারা লড়াই সংগ্রাম করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, তারাই আবার এখন আমাদেরকে অপবাদ দেওয়ার চেষ্টা করছে। এই প্রবণতাটা আমরা লক্ষ্য করছি। মানে তারা নিলে হাদিয়া আর অন্য কেউ নিলে চাঁদা, এই ধরনের একটা বিষয় চলে আসছে। তা আমি আপনাদেরকে বলতে চাই, তাদের উদ্দেশ্য, তাদের লক্ষ্য, তারা এখন নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। এটার মাধ্যমে তারা মনে করছে যে তারা বিএনপির জনপ্রিয়তাকে ধস নামাতে পারবে এবং আমাদের আসন সংখ্যা এবং আমাদের ভোট কমাতে পারবে। বাংলাদেশের ইতিহাসে কোন দল রয়েছে যেখানে সর্বোচ্চ পর্যায় থেকে আমাদের নির্দেশ দিয়ে প্রায় 2000-এর মতো নেতাকর্মীকে শোকজ করা হয়েছে, বরখাস্ত করা হয়েছে। 31 দফা নিয়ে আলোচনা করেন বিএনপির মহানগরের নেতারাও। আধুনিক রাষ্ট্র মেরামতের যেই সনদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ সনদ, কীভাবে আগামী দিনে রাষ্ট্র পরিচালিত হবে সেই বিষয়ে প্রত্যেকটি পাড়া মহল্লায় ঘরে ঘরে সকলকে শিক্ষা দিবেন। এর জন্য প্রয়োজনে থানায় থানায় ওয়ার্ডে ওয়ার্ডে ছোট ছোট আকারে কর্মশালা হবে। সেখানে স্বল্প সংখ্যক মানুষ হলেও তাদেরকে আপনার শিক্ষা দিবেন। বিএনপি ক্ষমতায় আসলে 31 দফার ভিত্তিতে দেশ গঠন করা হবে বলেও মন্তব্য করেন বিএনপির নেতারা। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা।